সামনেই ভোট। নতুন প্রজন্মের অনেকেরই এখনো ভোটার তালিকায় নাম ওঠেনি। চিন্তার কিছু নেই। এই তথ্যগুলি থাকলেই বাড়িতে বসেই সহজে করা যাবে ভোটার অ্যাপ্লিকেশন। জলপাইগুড়িতে সম্প্রতি অনুষ্ঠিত হলো নির্বাচন কমিশনের বিশেষ প্রশিক্ষণ শিবির। উদ্দেশ্য, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তি আরও সহজ করা। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলার বুথ লেভেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং সুপারভাইজারদের সঙ্গে নিয়েই প্রশিক্ষণের আয়োজন হয়। জন্ম 2007 সালের 1 জানুয়ারির আগে, তাহলে আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ ব্যুরোর আমরা নতুন ভোটার অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমাদের কাছে যদি আসে, বিএলওর কাছে আমাদের ভোটার হেল্পলাইন অ্যাপ আছে, তার মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবে। অথবা আমাদের কাছে অফলাইন ফর্মও থাকে, সেটাও সংগ্রহ করতে পারে। অথবা ক্যান্ডিডেট ভোটার হেল্পলাইন অ্যাপ যে রয়েছে তার মাধ্যমে করতে পারে। অথবা এনভিএসপি, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, বর্তমানে ভোটার পোর্টাল, সেখানে গিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে। কী কী দরকার হয়? প্রথমত, নতুন ভোটার হতে গেলে 3টি ক্রাইটেরিয়া লাগবে, 3টি শর্ত লাগবে। সেটা হচ্ছে 1 নম্বর থেকে ভারতীয় নাগরিক হতে হবে। প্রয়োজন বয়স এবং ঠিকানার প্রমাণ, মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক আর একটি পাসপোর্ট সাইজ ছবি। লগ ইন করতে হবে www.nvsp.in পোর্টালে। ফর্ম 6 নম্বর পূরণ করে নথি আপলোড করুন। ভেরিফিকেশনের জন্য বুথ লেভেল অফিসার আসবে বাড়িতে। এছাড়াও ভোটার হেল্পলাইন অ্যাপ থেকেও করা যাবে আবেদন। কি পদ্ধতি রয়েছে জেনে নিন বিস্তারিত। সিটিজেনশিপ, যেটা নাগরিকতা, তার বাবা মার এপিক কার্ড যদি থাকে, তার বাবা মা যদি ভোটার হয়, তার এপিক কার্ড দেবেন এবং তার বয়সের প্রমাণপত্রের জন্য একটা ডকুমেন্ট, বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, এবং বাসিন্দা প্রমাণের জন্য সে যে সেই এলাকায় স্থায়ীভাবে বসবাস করে তার জন্য রেশন কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে। এই তিনটাই, এবং এই তিনটাই হচ্ছে মূল ক্রাইটেরিয়া একজন ভোটার হওয়ার জন্য। এবং এবার তারপরে এটা ফর্ম ফিল আপটা করা হবে, আবেদনপত্রটা গ্রহণ হবে, অনলাইনই হোক অফলাইনই হোক। তারপরে আমাদের বিএলওদের একটা ইনকোয়ারি রিপোর্ট হবে এবং আমরা ইনকোয়ারি রিপোর্ট সংগ্রহ করব এবং সেটা সংশ্লিষ্ট ইআরওর কাছে যাবে, ইলেকটোরাল রেজিস্টার অফিসার, তাদের কাছে যাবে এবং এর মাঝখানে একটা হিয়ারিং হবে তার। এবং হিয়ারিংয়ে তাকে যে সমস্ত কাগজপত্র অনলাইনে সাবমিট করা হলো, তাকে প্রয়োজনে অফলাইনেও সাবমিট করা লাগতে পারে আর কি। ভোট শুধু অধিকারই নয়, দায়িত্বও বটে। নতুন প্রজন্মদের বুঝতে হবে সময় এসেছে তাদের সচেতন হওয়ার। তাই যাদের ভোটার তালিকায় নাম এখনো ওঠেনি, আজই আবেদন করুন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।